أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدا صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন এবং শুনবেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। শোনার পরে আপনাদের আমলগুলো হবে আমার জন্য সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার সওয়াবের প্রত্যাশায় আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মৃত্যু আমাদের কিভাবে হবে, কেমন হবে আমাদের কবরের জীবন। এই বিষয় নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন, ইউদরিকুকুমুল মাউতা, মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে, অর্থাৎ মৃত্যুবরণ করতেই হবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা, যদি তোমরা সুদৃঢ় দুর্গে সুদৃঢ় কেল্লার ভিতরে যদি তোমরা প্রবেশ করে থাকো, তারপরেও কি হবে? তোমাদের মৃত্যু হবে। মৃত্যু থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ কারোর হবে না। আমরা কবর বলতে কি বুঝি? কবর বলতে আমরা শুধুমাত্র একটি গর্তকেই আমরা কবর বুঝি, কিন্তু যাদের স্বাভাবিক মৃত্যু হয় তাদেরকে কবর দেওয়া হয় মাটির নিচে। আর যাদের অস্বাভাবিক মৃত্যু হয়, যেমন কাউকে বাঘে খেয়ে ফেললো, কাউকে মাছে খেয়ে ফেললো, কাউকে সাপে গিলে ফেললো, কাউকে সিংহে খেয়ে ফেললো, তাহলে কাউকে আগুনে পুড়ে ফেলল, এইভাবে যারা মৃত্যুবরণ করেন, তাহলে তাদের কবর কোথায়? এই জন্য আমরা কবর বলতে আমরা আসলে মূলত কোনো গর্তকেই কবর বোঝানো হয়নি। এটা দাফনের একটা জায়গা, দাফনকৃত স্থান বলা যায়। কবর হলো মৃত্যুর পর থেকে হাসর কায়েম হওয়া পর্যন্ত সময়টাকে কবর বলে। মৃত্যুর পর থেকে হাসর কায়েম হওয়া পর্যন্ত এই সময়টাকে কবর বলে। আর হাদিসের ভাষায় আলেমে বারজাখ, যেটাকে ট্রানজিট কাল বলা হয়। অতএব আমরা কবর বলতে শুধু গর্তকে বোঝানো হবে না। কবর বলতে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত যে সময়টা, এই সময়টাকে বলা হয় কবর। ফেরেশতারা আমাদের রূহ কবজ করে কোথায় নিয়ে যায়? নেককার বান্দাদের রূহ ফেরেশতারা অত্যন্ত আনন্দের সাথে তারা গ্রহণ করে, এবং যখন এই রূহ নিয়ে আকাশে যায়, তখন ফেরেশতারা সবাই সুগন্ধি পায় এবং সবাই তার সম্পর্কে একটা ভালো মন্তব্য করে, এবং 7 আসমান পর্যন্ত তাদেরকে ফেরেশতারা অনায়াসে দরজাগুলো খুলে দেন, এবং এক আসমানের ফেরেশতারা অন্য আসমান পর্যন্ত তাদেরকে পৌঁছিয়ে দেন। আর এই যারা এইভাবে নেককার বান্দা, তাদের রূহকে রাখা হয় ইল্লিন নামক স্থানে।
আর যারা পাপিষ্ঠ তাদের রূহ কবজ করে যখন আকাশের দিকে নেওয়া হয় তখন ফেরেশতারা দুর্গন্ধ অনুভব করে এবং তারা এইভাবে কোনো আকাশের দরজা খুলতে প্রস্তুত হয় না, আর তাদেরকে রাখা হয় সিজ্জিন নামক স্থানে। মৃত্যুর পরে ভয়াবহ তিনটি স্থান, একটা হলো কবর, কবরের সময়, আরেকটা হলো হাসর, আরেকটা হলো জান্নাত অথবা জাহান্নাম। মরণকে বেশি বেশি স্মরণ করা আমাদের উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আকসিরু মিন যিকরি হাজিমিল লাজ্জাতিল মাউতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা দুনিয়ার স্বাদকে ধ্বংসকারী মৃত্যুর মাধ্যমে মানুষের দুনিয়ার স্বাদ পরিপূর্ণভাবে বঞ্চিত হয়, স্বাদ ধ্বংস হয়। অতএব তোমরা দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার স্বাদ আস্বাদন করা, ভোগ বিলাস করা, এটা থেকে তোমরা নিষ্কৃতি পাওয়ার জন্য তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। কারণ আমরা দুনিয়ার মানুষ, আমরা কবরে না যাওয়া পর্যন্ত আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি এবং দুনিয়ার মধ্যে আমরা প্রতিযোগিতা করি, সম্পদের প্রতিযোগিতা করি, নিজের মান মর্যাদার প্রতিযোগিতা করি, পদ পদবীর প্রতিযোগিতা করি, ধন সম্পদের আমরা প্রতিযোগিতা করি, বাড়ি গাড়ির আমরা প্রতিযোগিতা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চরিত্রের কথা কোরআন শরীফে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা বেশি বেশি এবং একে অপরের থেকে বেশি দুনিয়ার স্বার্থ লাভ করার জন্য তোমাদের এই মোহে তোমাদেরকে গাফলতের মধ্যে ফেলে রেখেছে। অতএব আজকে আমরা পৃথিবীর মানুষগুলি সবাই এইভাবে আমরা কী করতেছি, আমরা গাফলির মধ্যে পড়ে আছি দুনিয়ার মধ্যে প্রতিযোগিতা করার জন্য। পরকালের প্রথম ঘাঁটি হলো কবর। আল্লাহ বলেছেন সূরা আবাসার 21 নম্বর আয়াতে, সুম্মা আমাতাহু ফা আকবারাহু। তোমাদের মৃত্যু হবে এবং তোমাদের প্রথম ঘাঁটি হবে তোমাদের কবর, অর্থাৎ আলেমে বারজাখ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ইয়া খলিফাতুল মুমিনিন, যখন কবরের কোনো আলোচনা হয় আপনি অঝরে কাঁদতে থাকেন, কিন্তু জান্নাত জাহান্নামের কথা আলোচনা করলে আপনি তো কাঁদেন না। তখন তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে প্রথম হলো কবরের মঞ্জিল। ফা ইন নাজা মিনহু, যে ব্যক্তি এই কবরের জীবনে নাজাত পাবে, ফামা বাদাহু আইসারা মিনহু, তার পরবর্তী সব মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু, যদি কেউ আল্লাহর শাস্তি থেকে কবরে বাঁচতে না পারে, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তার পরবর্তী জীবন হবে, মঞ্জিলগুলো হবে অত্যন্ত কঠিন এবং অত্যন্ত মানে বেশি বেশি কঠিন হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাআইতু মানজারান কাত্তু, আমি মৃত্যুর যন্ত্রণার চাইতে বড় ভয়াবহ দৃশ্য আমি আর দেখি নাই। ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু, আর কবরের জীবনটা হবে আরও বেশি ভয়াবহ। তো এই জন্য আমরা মৃত্যুকে স্মরণ করব এবং মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব, কবরের শাস্তি থেকে নাজাত পাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। কবরের মধ্যে নীল চক্ষু বিশিষ্ট দুইজন কালো ফেরেশতা, কালো রং বালো বর্ণের দুজন ফেরেশতা আগমন করবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই দুজন ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে।
ফায়াকুলু হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু, তখন ওই মৃত ব্যক্তি বলবে, যদি সে নেককার হয়, তিনি হলেন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আর সাক্ষ্য দিতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল। যখন সেই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, ইউবসাহু লাহু ফি কাবরিহি সাবউনা জিরাআন, তার কবরকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হবে। ওয়ুনাব্বিরু লাহু ফিহি, এবং তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। সুম্মা ইউকালু লাহু, এবং তাকে বলা হবে তুমি ঘুমাও। ফায়াকুলু ইরজি' ইলা আহলি, তখন সে বলবে না, আমাকে আমার পরিবার পরিজনের কাছে ফিরিয়ে দিয়ে আসো। ফায়াকুলানে, তখন মুনকির নাকির ফেরেশতা বলবে নাম, তুমি ঘুমাও। কানাওমাতিল উরুস, অর্থাৎ বাসর ঘরের ধুলা যেভাবে ঘুমায় তুমিও সেভাবে ঘুমাও। হ্যাঁ, এমনকি তার এই ঘুম সে পর্যন্ত সে জাগবে না। যেমন কোনো বাসর ঘরের মধ্যে যখন কেউ থাকে, স্বামী ঘুমায়, তখন স্ত্রী না ডাকা পর্যন্ত সে আর জাগে না, তেমনিভাবে মহান রব্বুল আলামিন যেদিন ডাক দিবেন, যেদিন জাগাবেন, তার আগে সে জাগবে না। হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদজিহি যালিকা, যে পর্যন্ত আল্লাহ তাকে না উঠাবেন সেই পর্যন্ত সে আর ঘুমের থেকে আর জাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নামাজেই কবরের আযাব থেকে ক্ষমা প্রার্থনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সাল্লা সালাতান ইল্লা তাআওয়াযা বিল্লাহি মিন আযাবিল কবর। তিনি বলেন, আমি রাসূলকে এমন কোনো নামাজ দেখি নাই যেই নামাজে রাসূল কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি নামাজেই আল্লাহর কাছে কবর থেকে আশ্রয় প্রার্থনা করেছেন। কবরের আযাবের কথা শুনে সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতেন। খতাবানা ফাযাকারা ফিতনাতাল কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন, ফাযাকারা ফিতনাতাল কবর, এবং তিনি কবরের ফিতনা সম্পর্কে আলোচনা করছিলেন। যেই ফিতনা কবরের মধ্যে সৃষ্টি হবে সেই সম্পর্কে আলোচনা করছিলেন। পিহাল মারু ফালাম্মা যাকারা যালিকা, যখন এইভাবে কবরের ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, দাজ্জিল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানেরা চিৎকার করে কাঁদতে লাগলো। মুসলমানেরা চিৎকার করে কাঁদা আরম্ভ করে দিল। দাফন করার পর দোয়া করা, যে কোনো মুমিন ব্যক্তিকে দাফন করার পর দোয়া করা আমাদের প্রত্যেকের উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবর, তোমরা তোমার যে ভাইকে দাফন করেছো তার জন্য তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কবরের আযাব থেকে। এই জন্য কবর দেওয়ার পরে মৃত ব্যক্তির কবরে কিছুক্ষণ অবস্থান করে দোয়া করা, তার ক্ষমার জন্য, তার প্রশ্নকে সহজ করার জন্য। কবরের আযাব পেশাব থেকে যারা পবিত্র হয় না এবং চগলখুরি করে, এরকম লোকদেরকেও কবরের আযাব দেওয়া হবে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিকাবরাইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটি কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন। ওমা ইউআযিবানি ফি কাবীরিন আম্মা আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, দুইটি কবরের দুজনেরই শাস্তি হচ্ছিল এবং বড় কিছু বিষয় নিয়ে তাদের শাস্তি হচ্ছিল না। আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, একজনের শাস্তি হয়েছিল সে প্রস্রাব করে পবিত্র হতো না, আর ওয়া আম্মাল আখিরু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আর দ্বিতীয়জন ছগলখুরি করে বেড়াতো, এই কারণেই তার শাস্তি হচ্ছিল কবরের মধ্যে। দাজ্জালের ফিতনার মতো কবরের ফিতনাও কি
ফিতনা, কবরের ফিতনাও, কবরের মধ্যেও কি ফিতনার মুখোমুখি হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম তুফতানুনা ফিল কবর, তোমাদেরকে কবরের মধ্যে এমন ফিতনা সৃষ্টি করা হবে, মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনার মতন ফিতনা সৃষ্টি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের, জাহান্নামের এবং দাজ্জালের ফিতনা এবং জীবন মরণের ফিতনা থেকে আল্লাহর কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়াই ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন যে কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, জীবন মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এবং মাসিহ দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি। মৃত্যুর কষ্টের মাধ্যমে কবরের আযাব শুরু হবে। যারা জালেম, যারা জীবনে জুলুম করেছে, যারা আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর বিধানকে জীবনে মেনে নিতে অস্বীকার করেছে, আল্লাহর বিধানের উপরে প্রতিষ্ঠিত হতে যারা অলসতা করেছে এবং আল্লাহর বিধান না মেনে তারা আল্লাহর বিধানের প্রতি জুলুম করেছে এবং আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, অর্থাৎ তারা আল্লাহর বিধান না মানলেও তারা সেরে যাবে, এরকম একটা মিথ্যা আরোপ তারা আল্লাহর উপরে করেছিল। এবং তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তারা ভুল ধারণা করছিল। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলেছিল, আল্লাহর সন্তান বলেছিল। তারা উজায়েরকে আল্লাহর বেটা বলেছিল এবং মুশরিকরা মূর্তি পূজা করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করেছিল। এবং আমাদের মুসলমানদের মধ্যে অনেক মানুষ কবরের পূজা করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। এইভাবে আল্লাহর উপরে যারা মিথ্যা আরোপ করেছে, যারা এরকম জুলুম আল্লাহর উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা আনামের 93 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুমুল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন। যারা দুনিয়ার মধ্যে আল্লাহর বিধানকে মানে নাই, আল্লাহর ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, তারা হলো জালেম এবং তারা আল্লাহর বিধানকে না মেনে মানুষের উপরে জুলুম করেছিল, মানুষের উপর অত্যাচার করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তারা দেখত যখন জালেমদের রূহ কবজ করা হবে, যখন তাদের মৃত্যুর যন্ত্রণায় তাদেরকে পেয়ে বসবে আর ফেরেশতারা হাত বাড়িয়ে দিবে, আখরিজু, এবং তারা বের করে আনবে এবং বলবে তোমার জানকে বের করে দাও, টেনে হেসড়ে তাদের জানকে তা বের করা হবে। তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমাদেরকে লাঞ্ছনাকর শাস্তির মধ্যে ফেলা হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ, তোমরা আল্লাহর ব্যাপারে যে মিথ্যা আরোপ করেছিলে, সেই মিথ্যা আরোপ করার কারণে আজকে তোমাদেরকে এইভাবে শাস্তিমূলকভাবে তোমাদের জানকে বের করা হবে এবং আযাবের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আমার আয়াত তোমাদের কাছে গিয়েছিল,
কোরআনে কারিম আল্লাহর বিধান যখন মানুষের কাছে আসছিল, সেই কোরআনে কারিমকে মানুষ অবজ্ঞা করেছিল, সেই কোরআনে কারিমের সাথে অহংকারী করেছিল। কোরআন আয়াত না মানলে কি হবে? মানুষ দুনিয়ার মধ্যে এমনভাবে লিপ্ত রয়েছে, কোরআনের ধারে কাছেও বসতে রাজি না, কোরআনের তাফসির শুনতে রাজি না, কোরআনের ব্যাখ্যা পড়তে রাজি না, কোরআন মুখস্থ করতে রাজি না, এবং কোরআন পড়তেও রাজি না। আর এই ধরনের জালেমদেরকে জোর করে তাদের জান বের করা হবে শাস্তি দেওয়ার জন্য। কবর হয়তো জান্নাত, কবর হবে হয়তো জান্নাত, আর না হয় আগুনের গর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুম মিন হুফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হবে জান্নাতের টুকরা, অথবা হবে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ মিন জালিক। ভালো ব্যক্তি, যারা নেককার ব্যক্তি, তারা জান্নাতের নিয়ামত ভোগ করবে। ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই। যে ব্যক্তি নেককার বান্দা, কবরের মধ্যে তার জন্য ঘোষণা করা হবে আকাশ থেকে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য বলেছে, ফাফেরেশুহু ফিল জান্নাত, জান্নাতের বিছানা তার জন্য বিছায়া দাও। ওয়ালবেসু মিনাল জান্নাত, জান্নাতের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান এলাল জান্নাত, এবং তার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, যেন জান্নাতের আবহাওয়া, জান্নাতের সুযোগ সুবিধা সে পাইতে থাকে কবরের মধ্যে। আর কবরের মধ্যে মানুষ একা থাকবে না, মানুষ কেউ থাকবে এবং ভালো অবস্থায়, তার সাথে একজন সাথী থাকবে। কবরের যে ব্যক্তি নেক আমল করে দুনিয়া থেকে গেছে, ভালো ভালো কাজ করে গেছে, ন্যায়ের পথে চলেছে, সৎ কর্ম করেছে, খারাপ কাজ থেকে বিরত থেকেছে, সেই ব্যক্তির অবস্থা, ওয়ায়াতিহি রাজুলুন আহসানুল ওয়াজহি হাসানুস সিয়াবি তিবুররি ফায়াকুলু লাহু মান আনতা ইয়াকুলু আনা আমালুকাস সালিহ। কবরের মধ্যে একজন লোক আসবে, অত্যন্ত সুন্দর চেহারার একজন লোক আসবে, সুগন্ধিযুক্ত কাপড় পরানো অবস্থায় থাকবে। ফায়াকুলু লাহু মান আনতা, তখন তাকে জিজ্ঞেস করবে, তুমি কে? ইয়াকুলু আনা আমালুকাস সালিহ, আমি হলাম তোমার নেক আমল সমূহ। অর্থাৎ আমাদের নেক আমল সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষের সুরত দিয়ে, এবং নেকভক্ত মানুষের সুরত দিয়ে, এবং খুশবু আলা সুরত দিয়ে তার সাথী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। আর যারা পাপাচার করে দুনিয়ার মধ্যে জীবন কাটিয়েছে, আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করেছে, আল্লাহর বিধান মানতে রাজি হয় নাই, আল্লাহর বিধান মতো জিন্দগি যাপন করে নেই, তাদের জন্য একজন লোক দেওয়া হবে। ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আর এই ব্যক্তির জন্য আকাশ থেকে ঘোষণা করা হবে। এই বদকার ব্যক্তির জন্য কবরের মধ্যে ঘোষণা করা হবে, আন কাজ্জাবা ফাফরেশুহু মিনান নার, এ ছিল মিথ্যুক, এ মিথ্যা বলছে। ওয়াল বেসু মিনান নার, জাহান্নামের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান্নার, জাহান্নামের দরজাগুলো খুলে দিয়ে এদের কবরের সাথে সংযোগ করে দাও। ফায়াতিহি মিন হাররিহা, যেন এই জাহান্নামের আগুনের গরমের কবরে আসে। ও ওয়াসামুমিহা, এবং এর ধোঁয়া যেন, জাহান্নামের ধোঁয়া যেন তার কবরে আসে। ওয়ায়াদিকু আলাইহি কাবরাহু,
এবং তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। আর এই বদকার ব্যক্তির জন্য কবরে একজন লোক দেওয়া হবে। সেই লোকটার চেহারা হবে খারাপ, খুব কুৎসিত চেহারার লোক হবে, এবং তাকে একটা নোংরা কাপড় পরানো হবে এবং দুর্গন্ধময় হবে তার পোশাক। এমন একজন লোক আসবে কবরের মধ্যে তার কাছে, ফায়াকুলু লাহু, তখন ওই মৃত ব্যক্তি বলবে, ফায়াকুলু লাহু মান আনতা, তুমি কে? ইয়াকুলু আনা আমালুকাল খাবিস, আমি হলাম তুমি দুনিয়ার মধ্যে যত বদ কাম করেছিল, খারাপ কাজ করেছিলা, অন্যায় কাজ করেছিলা, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত ছিলা, সেই বদ কাজগুলো হলাম আমি। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ মিন জালিক। কবরের শাস্তি হলো একটি চলমান প্রক্রিয়া, কবরের শাস্তি চলমান প্রক্রিয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সানুআযিবুহুম মাররাতাইনি সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। তোমাদেরকে আল্লাহ বলেন আমি আযাব দিব। কেমন আযাব দিব? আমি দুইবার আযাব দিব। দুনিয়ার দুইটা আযাব হলো, একটা হলো দুনিয়ার মধ্যে সে যে সম্পদ কামিয়েছে অবৈধভাবে, অন্যায়ভাবে যে ক্ষমতা সে কামিয়েছে, এই সব কিছু তার থেকে সরিয়ে নেওয়া হবে। সমস্ত দুনিয়াবি নিয়ামত থেকে তার বঞ্চিত হবে। তার ব্যাংক ব্যালেন্সগুলো নষ্ট হয়ে যাবে, তার সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, অপরে দখল করে নিয়ে যাবে, সেগুলো মালিক থাকতে পারবে না। এইভাবে তাকে একবারই দেশান্তর করা হবে এবং তার সমস্ত দুনিয়াবি নিয়ামত থেকে তাকে বঞ্চিত করা হবে। সে অনেক হাজার হাজার কোটি টাকা কামিয়েছে, সে ব্যাংক ব্যালেন্স করেছে, সে অনেক টাকার মালিক হয়েছে, সে অনেক জমি জামার মালিক হয়েছে, অনেক বাড়ি গাড়ির মালিক হয়েছে। তার দেখা যাবে 8 কোটি 9 কোটি 10 কোটি টাকার গাড়িটা রাস্তায় পড়ে আছে, কোনো খবর নেই তার। এটাকে চড়া তো দূরের কথা, এটা রেখে সে পালিয়ে গেছে। সুন্দর একটি বাড়ি করেছে, সেই সুন্দর বাড়িটা সে রেখে পালিয়ে গেছে। এইভাবে যারা জালেম, যারা আল্লাহর বিধানকে অমান্য করে চলছে, তাদের সম্পদগুলো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তাদের হাতছাড়া করে দিবেন। এলো 1 নম্বর আযাব। আল্লাহ বলছে সানুআযিবুহুম মাররাতাইনি। 2 নম্বর আযাব হলো তাদের মৃত্যুর যন্ত্রণা, অসম্ভব যন্ত্রণার মধ্যে তাদের মৃত্যু হবে। এরপরে তার জন্য থাকলো কি? মহাশাস্তি। তারপর হলো মহাশাস্তি, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন, হিসাব কিতাব নেবেন। এবং এরপরে আল্লাহ বলছেন ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তাকে মহাশাস্তির মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। তো এইভাবে আমরা যদি দুনিয়াতে আল্লাহর বিধান মোতাবেক না চলি, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলি, তাহলে এমন হবে তাদের অবস্থা। কবরবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন 2 বার সে কোন জায়গায় যাবে আল্লাহ রাব্বুল আলামিন তো ভালো করেই জানেন, কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। কিন্তু হাসরের ময়দানে উঠাবেন, বিচার করবেন, এবং এগুলো সব হবে প্রুভ করার জন্য। অর্থাৎ সে যে পাপী, এই পাপীটা প্রুভ করার জন্যই তাকে হাসরের ময়দানে উঠে বিচার করা হবে এবং তার নেকিবদি মাফা হবে, আমলনামা হাতে দেওয়া হবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন তো জানেনই কে জান্নাতে যাবেন আর কে। এই জন্য কবরের মধ্যে ওরেজা আলাইহি মাকাদাহু বিল গাদাওয়াতি ওয়াল আশি, সকাল সন্ধ্যায় 2 বার কবরে যিনি যাবেন, তাকে কবরের মধ্যে সে তার জান্নাত, যারা জান্নাতি হবে জান্নাত দেখাবেন, যারা জাহান্নামী হবে তাকে আল্লাহ জাহান্নাত দেখাবেন। এরপরে মৃত্যুর কষ্ট জান্নাতি বা জাহান্নামী হিসাবে নির্ধারণ। অর্থাৎ কেউ মৃত্যু দেখা গেছে অনেক দিন বিছানায় পড়ে আছে, বা যা কষ্ট পেয়ে সে কিছু রোগ শোকে সে মারা গেছে। এই রোগ শোকে মারা যাওয়াটাকে কেউ মনে করে যে খুব
সে খুব খারাপ লোক ছিল, এটা প্রমাণ করে না। বরং রোগ সঙ্গে মারা গেলে এমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে পরিচ্ছন্ন করে তাকে দিচ্ছেন। এই জন্য আমরা এমন ধারণা করব না কারোর উপরে যে এরই কষ্ট পেয়ে মারা যাওয়া মানে হলো তিনি অনেক পাপী ছিলেন, না, এরকম কোনো ধারণা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাই ইয়াকতুলহু বাতনুহু ফালা ইউআযযিবা ফি কাবরিহি, যেই ব্যক্তি পেটের রিপিয়ায় মারা যাবে, পেটের রোগে আক্রান্ত হয়ে মারা যাবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের শাস্তি দিবেন না। তাহলে বোঝা গেল কেউ কষ্ট পেয়ে মারা গেলে মৃত্যুর আগে সে অনেকেই আছে বিছানায় পড়ে থাকেন, হাসপাতালে পড়ে থাকেন, আইসিইউতে পড়ে থাকেন, এটা তার জন্য এটা না যে উনি এই পাপের কারণে তার এমন নষ্ট হয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হয়তোবা মাফ করিয়ে নিচ্ছেন, ক্ষমা সে করিয়ে নিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। ইমানের সাথে যদি কেউ জুমার দিনে মৃত্যুবরণ করে, ইমানের সাথে আল্লাহর বিধান মেনে নেক আমল করে এবং আল্লাহর বিধানের উপরে অটল থেকে আল্লাহর বিধানকে নিজের জীবন বিধান হিসাবে মেনে নিয়ে যারা মৃত্যুবরণ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে তাকে আল্লাহ রক্ষা করবেন। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআত, যেই মুসলমান, নেককার মুসলমান, সৎ মুসলমান জুমার দিনে মৃত্যুবরণ করবে, আও লাইলাতাল জুমাত, অথবা জুমার রাত্রে মারা যাবে, ইল্লা ওয়াকাহু ফিতনাতাল কাবরি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। যারা শহীদ হবেন, শহীদ ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন এবং তাদের কবরের আযাবকে তাদের জন্য আল্লাহ মাফ করে দিবেন। ওয়াকাল আলাইহিস সালাম লিশ-শাহীদি ইনদাল্লাহি সিত্তু খাসালিন, আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের জন্য 6টি পুরস্কার দান করবেন। 1 নম্বর, ইয়াগফারু লাহু ফি আউয়াল দাফাহি, অর্থাৎ তার শহীদের প্রথম ফোঁটা রক্তের মাধ্যমে তার গুনাহসমূহ মাফ করে দিবেন। 2 নম্বর হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, তার জন্য কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিবেন, অর্থাৎ কবরের আযাব থেকে তাকে রক্ষা করবেন। 3 নম্বর হলো ওয়া আমানু মিন ফাজইল আকবার, কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে রক্ষা করবেন। ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, জান্নাতে তাকে মুকুট পরানো হবে। 5 নম্বর হলো সানাতাইনি ওয়া সাবঈনা জাওজাতাম মিন হুর, আল্লাহ রাব্বুল আলামিন 72 জন হুরের সাথে তার বিবাহ দিয়ে দিবেন। 7 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজনের মধ্যে 70 জনের জন্য সুপারিশ করার অনুমতি দিবেন। এইভাবে হলো যারা শহীদী মৃত্যুবরণ করবে তাদের জন্য এই সুবিধাটুকু আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এবং আর যারা মৃত্যুবরণ আমরা করব সবাই, কিন্তু মৃত্যুর যে সময়টা আমাদের জন্য, মৃত্যুর সময় কারোর জন্য হবে কেমন, কেউ কেউ মৃত্যুর উপরে আল্লাহর কাছে আরাধনা করবে যে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন, আমাকে দুনিয়াতে আবার ফিরিয়ে দেন, এই বাসনা আল্লাহর কাছে পেশ করবে। হাত্তা ইজা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, বলবে হে পরওয়ারদিগার, আমাদেরকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিন। লাআল্লা আ'মালু সালিহান ফিহা তারাকতু, আমরা যা ছেড়ে আসছে দুনিয়ার মধ্যে, আমরা যে ভালো কাজগুলো করি নাই সেই কাজগুলো আমরা করব, আপনি দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দেন। কাল্লা ইন্নাহা কালিমাতুহু ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন
ইলা ইয়াউমি ইউবআসুন। কাল্লা, কখনো নয়, আর তোমাদেরকে ফেরত দেওয়া হবে না, দুনিয়াতে যাওয়ার আর সুযোগ নাই। ইন্নাহা কালিমাতুন, আর তুমিও যে বলতেছ দুনিয়াতে যে ভালো কাজ করবা, এটা তোমার মুখের কথা মাত্র। প্রকৃতপক্ষে তুমি দুনিয়াতে গেলে আবার দুনিয়ার মোহমায়ার মধ্যে তুমি পড়ে যাবা, এবং লোভ লালসা দুনিয়ার চাকচিক্যের মধ্যে পড়ে গিয়ে তুমি আবারই আল্লাহর বিধান থেকে তুমি বিরত থাকবে। অতএব এটা কালিমাতুন হুয়া কাইলু, এটা হলো তোমার মুখের কথা, কথার কথা তুমি বলছো। ওমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, এরপরে তোমার এই মৃত্যুর পর থেকে তোমার একটা বারজাখ সময়, আলেমে বারজাখ। এখন বারজাখ শব্দের অর্থ কী? বারজাখ শব্দের অর্থ আসলে পর্দা, অর্থাৎ যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে পরকালে ও যেতে পারছে না, আবার সে দুনিয়াতেও ফিরে আসতে পারতেছে না। এই জন্য এই সময়টাকে বারজাখ সময় বলা হয়। এবারে আর যারা দুনিয়ার মধ্যে যারা অপকর্ম করেছে, যারা কুফরি করেছে, যারা শিরিক করেছে, যারা মুনাফিকি করেছে, যারা নামে মুসলমান দাবি করেছে, নিজকে মুসলমান হিসাবে দাবি করেছে, কিন্তু সে আল্লাহর বিধানের সাথে তার শত্রুতা সব সময় ছিল, আলেমদের সাথে শত্রুতা সব সময় তার ছিল, আল্লাহর বিধান প্রতিষ্ঠা হোক এর সাথে শত্রুতা সব সময় ছিল, আল্লাহর বিধান আল্লাহর জমিনে কায়েম হোক এটার সাথে সে শত্রুতা করেছিল, আল্লাহর বিধান মোতাবেক পৃথিবী চলুক সে এটার সাথে শত্রুতা করেছিল, এবং আল্লাহর বিধান মোতাবেক সংসদ পরিচালিত হোক সে শত্রুতা করেছিল। এইভাবেই সে হতবা কাফির, হতবা মুশরিক, অথবা মুনাফিকের মধ্যে লিপ্ত ছিল। এই লোকগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এদের রূহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে তাকে মেরে মেরে তার রূহকে বেরিয়ে আনবেন। ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু আল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ও আদবারাহুম ওয়াযুকু আযাবাল হারিক। আল্লাহ তাআলা, যদি তোমরা দেখতে যখন মৃত্যু আসবে কোনো কাফেরের, যখন মৃত্যু আসবে কোনো মুশরিকের, যখন মৃত্যু আসবে কোনো মুনাফিকের, যারা মুসলিম দাবি করে তারা মুনাফিক ছিল, তখন মালায়েকাতু ফেরেশতারা ইয়াদরিবুনা উজুহাহুম তাদের মুখের মধ্যে মারতে থাকবে। আমরা কেউ দেখব না, আমাদের সামনে যিনি মৃত্যুবরণ করতেছেন আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তাকে সাংঘাতিকভাবে তার মুখের মধ্যে আঘাত করা হবে, ফেরেশতারা তাকে মারবে, অনেক অনেক মারধর করা হবে তার মুখের মধ্যে। আর ও আদবারহুম তার পিঠের মধ্যে, তার পিছনে এবং সামনে তাকে প্রচুর পরিমাণ তাকে মারধর করা হবে, এবং বলা হবে জুকু আযাব আল হারিক, তুমি এই আযাব, এই শাস্তি তুমি ভোগ করো। কারণ দুনিয়ার মধ্যে তুমি কাফির ছিলা, দুনিয়ার মধ্যে তুমি মুশরিক ছিলা, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর বিধান তুমি মানো নাই, অতএব তুমি আজকে এই শাস্তি তুমি ভোগ করো। তার এর কারণটা কি? যালিকা বিমা কাদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আর এই শাস্তির কারণ হলো তোমাকে যে একটি দুনিয়ার জিন্দেগি দেওয়া হয়েছে, তোমাকে 40 বছর, 50, 60, 70, 80, 90, 100, 120 বছর, 130 বছর সময় তোমাকে দেওয়া হলো, সেই সময়টা তুমি আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি যাপন করো নাই, নবীদের কথা শোনো নাই, আল্লাহর কিতাব কথা শোনো নাই, মানো নাই। এই যে তুমি যে হারিয়ে ফেলছো তোমার এই জীবন, সেই কারণেই
তুমি আজকে শাস্তির সম্মুখীন হয়েছ, ফেরেশতাদের তুমি মারের মুখী হয়েছ, এবং ফেরেশতারা তোমাকে মারধর করে তোমার পিঠে তোমার মুখে মেরে মেরে তোমার রূহ কবজ করছেন। কারণ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِلْعَبِيدِ, আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে জুলুমকারী না, বরং মানুষের হাতের কামাই। দুনিয়ার মধ্যে মানুষ অপকর্ম করার কারণে, জুলুমে লিপ্ত হওয়ার কারণে, আল্লাহর বিধানকে অমান্য করার কারণে, আল্লাহর সম্পর্কে ভুল ধারণা রাখার কারণে এবং আল্লাহর বিধান মোতাবেক জিন্দেগি যাপন না করার কারণে এই শাস্তি তারা পেয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে কোনো জুলুম তার উপর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর বিধান মোতাবেক জীবন যাপন করা এবং কবরের জীবনে যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি, সেই প্রস্তুতি নেওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।